আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব কনক্রিট অফ কাস্টিং সিটু পাইল। মানে কাস্টিং সিটু পাইলের জন্য যে কনক্রিট সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। যদিও কনক্রিট নিয়ে আলোচনা আমরা এর আগে একটা ভিডিও দিয়েছি, প্রথম ভিডিওতে। এখন আমরা যে কনক্রিটটা নিয়ে আলোচনা করব এটা স্পেশালি কাস্টিং সিটু পাইলের জন্যই। এর জন্য এই কনক্রিটটা কিভাবে তৈরি করতে হবে, কি কি রুলস ফলো করতে হবে একটা সাইড ইঞ্জিনিয়ারের, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো ফার্স্টে আসতেছে সিমেন্ট। তো সিমেন্ট নিয়ে ডিটেলস আলোচনা এর আগে আমরা অনেকগুলো ভিডিওতে করেছি। মানে এখানে এই সেম ওয়ান, সেম টু, সেম থ্রি, বিএমএম এগুলো কি বলা হচ্ছে কোনটাকে, এগুলো নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে। এগুলো নিয়ে এখন এখানে আলোচনা করব না। আমরা আলোচনা করতেছি যে এই কাস্টিং সিটু পাইলের ক্ষেত্রে যে সিমেন্টটা ইউজ করা হবে সেখানে সেম ওয়ান মানে ওপিসি এটা ইউজ করা যাবে না। তাহলে ইউজ করব কোনটা? সেম টু পিসিসি যে সিমেন্টটা সেটা ইউজ করতে হবে। সেটা এম হতে পারে, বিএম হতে, যেটাই করুক না কেন তাতে কোনো প্রবলেম নাই। সেম টু ইউজ করতে হবে, এটাই মনে রাখতে হবে। কেন ইউজ করতে হবে? কারণ যে পাইলটা কাস্টিং করা হচ্ছে সেই পাইলটা কিন্তু আলটিমেটলি থাকতেছে মাটির নিচে। তো মাটির নিচে, মাটিতে অনেক উপাদান থাকতে পারে, অনেক ক্ষতিকারক উপাদান, ভালো উপাদান যাই থাকুক না কেন, যে সেখানে সালফেট থাকতে পারে, ক্লোরাইড থাকতে পারে, আরও অনেক উপাদান থাকতে পারে যেগুলো কনক্রিটের জন্য অনেক ক্ষতিকর। এই দৃষ্টিতেই কিন্তু পাইলের ক্লিয়ার কভারটা বাড়ায় দেওয়া হয়। তো এই যেহেতু এই মাটির নিচে পাইলটা থাকবে সেক্ষেত্রে কিন্তু এর ডিউরেবিলিটি যেটা, এটা অবশ্যই আমাদেরকে ভাবতে হবে, এটা কনসিডার করতে হবে। তো ওপিসির যে ডিউরেবিলিটি তার থেকে অনেক গুণ বেশি হচ্ছে পিসিসি, এবং এই পিসিসির কিন্তু স্ট্রেংথটা দিনে দিনে অনেক বাড়তে থাকে। যদি 28 দিনে এটা যদি 4000 হয়, আর এটাও যদি 28 দিনে 4000 হয়, 4000 পিএসআই হয়, তো 6 মাস পর কিন্তু এটা সর্বোচ্চ 4200 হতে পারে, বা সর্বোচ্চ 4500 হতে পারে। কিন্তু এই পিসিসির ক্ষেত্রে কিন্তু সেটা চলে যাবে 5000, 5500, 6000, 6500 পার হয়ে যায় অনেক সময়। পিসিসি এই জন্যই আমরা সাজেস্ট করি যে ওপিসি বাদ দিয়ে সবসময় যেন পিসিসি সিমেন্টটা ইউজ করা হয়, এবং এর ডিউরেবিলিটি এটার তুলনায় খুবই ভালো। আচ্ছা, এখন এগ্রিগেটের ক্ষেত্রে শিংলেস ইউজ করা যাবে না। কারণ এই শিংলেস হচ্ছে সরাসরি চলে আসে, তো যার কারণে এটা তো মাটি, বালি বা বিভিন্ন ডাস্ট থাকে, এই জন্য শিংলেস ইউজ করা যাবে না। ব্রিক চিপস ইউজ করা যাবে না, ফাইন স্যান্ড ইউজ করা যাবে না, ভুটো ভাঙা ইউজ করা যাবে। ভুটো ভাঙাটা কি, যে বড় বড় পাথর থাকে, পাথরটাকে ভেঙে 2 টুকরা করে দিয়ে দেয়, এটা ইউজ করা যাবে না। এগ্রিগেটের ক্ষেত্রে এই জিনিসগুলো ইউজ করা যাবে না। এরপর যেটা করতে হবে, পাইলের কাস্টিংয়ের জন্য অবশ্যই সাইটে স্লাম্প টেস্টের ব্যবস্থা রাখতে হবে। শুধু পাইলের ক্ষেত্রে না, একটা সাইট ইঞ্জিনিয়ারের উচিত সবসময় যে সাইটের যে কোনো কাজের জন্য স্লাম অ্যাপারেটাস যেটা সেটা রাখতে হবে, এবং সবসময় স্লাম্প টেস্ট করেই দেন কাজ করতে হবে। তাতে কনক্রিটের যে টার্গেট স্ট্রেংথ সেটা কিন্তু গেইন করা সম্ভব খুব সহজেই। তো এটা হচ্ছে কোন, স্লাম্পের যে কোন, এটা হচ্ছে 16 মিলি একটা রড বা স্টিল, যেটাই বলি না কেন, এটা স্কেল। এটা হচ্ছে কনক্রিটটা নেওয়ার জন্য সেটা। তো এটা খুবই সস্তা একটা জিনিস, দাম খুবই কম। তো এই জিনিসটা রেখে অবশ্যই স্লাম্প টেস্ট করে দেন কাজ করতে হবে। এবং কিভাবে সেটা করতে হবে, এই যে যে কোনটা, এই কোণের ভেতর যে আমরা যে যে কনক্রিটটা টেস্ট করব, স্লাম্প টেস্ট, সেই কনক্রিটটা এর ভিতর দিতে হবে। এবং সেটা কী দিতে হবে, এই কোণটা হচ্ছে 12 ইঞ্চি। তো এটা 3 লেয়ারে আমাদেরকে দিতে হবে, প্রত্যেক লেয়ার এভাবে দিতে হবে। তো ফার্স্ট লেয়ার যখন দেওয়া হলো তখন এই 16 মিলি যে রডটা আছে স্টিল, সেটা দিয়ে টেম্পিং করতে হবে 25 বার। 25 বার টেম্পিং করা হওয়ার পরে দেন সেকেন্ড লেয়ার দিতে হবে, আবার 25 বার টেম্পিং করতে হবে, তারপরে থার্ড লেয়ার দিতে হবে, আবার 25 বার টেম্পিং করে উপরে লেভেল করে দিতে হবে। লেভেল করে দেওয়ার পর এই যে কোণটা যখন এর ভিতর দিয়ে লেভেল করা হলো উপরে, তখন এই কোণটা উঠিয়ে নিতে হবে। কোণ যখন উঠিয়ে নেওয়া হলো, এই কোণটা উঠিয়ে নেওয়ার পর এই যে যে কনক্রিটটা এটা কিন্তু এরকম একটা পজিশনে চলে আসবে, আস্তে আস্তে এরকম একটা পজিশনে চলে আসবে। এবং এই কাস্টিং সিটু পাইলের ক্ষেত্রে এই কনক্রিটটা কিন্তু আরও ছড়ায় যাবে, আরও ছড়িয়ে যাবে। এবং ছড়িয়ে যখন যাবে, যাওয়ার পর তখন আমাদেরকে এই ডিস্টেন্সটার মতো এই কোণটা পাশে রেখে, এই যে কোণটা, এই কোণটা এই পাশে রেখে এই কোণের সাথে এরকম একটা লেভেলিং ধরে এখান থেকে যে ডিস্টেন্স সেটা এখন আমাদের মাপতে হবে। এটা কত? এটা যদি 5 থেকে 8 ইঞ্চির ভিতর হয় তাহলে খুবই ভালো, তবে মিনিমাম 5 ইঞ্চি হতেই হবে, 5-এর নিচে নেওয়া যাবে না। 6 ইঞ্চি বা 7 ইঞ্চি হলে সেটা খুবই পারফেক্ট, তবে 8-এর উপর আবার যেন না যায় সেটা খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু আবার সমস্যা হবে। 8-এর উপর যাওয়া যাবে না, এবং মিনিমাম 5 ইঞ্চি নিতে হবে। এটা হচ্ছে
কাস্টিং সিটু পাইলের যে স্লাম টেস্ট সেটার ক্ষেত্রে, আবার স্ল্যাবের কাস্টিংয়ের ক্ষেত্রে কিন্তু এটা যত কম হবে তত ভালো। আবার বেশি কম হলে সমস্যা, 1 ইঞ্চি কম হলে তখন কিন্তু আবার কম্প্যাকশন করা যাবে না, মিনিমাম 1 ইঞ্চি এটা হতে হবে ভ্যালুটা। এই যে এখানে দেখানো হচ্ছে এই যে স্লাম টেস্টের ক্ষেত্রে এটার যে এই যে ভ্যালুটা এখান থেকে 150 থেকে 200 মানে 5 ইঞ্চি থেকে 8 ইঞ্চি। মিক্সড রেশিও অফ কাস্টিং সিটু পাইলি কনক্রিট উইদাউট প্লাস্টিসাইজার, মানে যদি এই মিক্সিংয়ে অ্যাডমিক্সার ইউজ না করা হয়, অ্যাডমিক্সার ইউজ করার প্রয়োজন নাই, জাস্ট এই রেশিওটা এবং এর কোয়ালিটিটা একটু মেনটেন করতে পারলে অ্যাডমিক্সার এগুলো ইউজ করার কোনো প্রয়োজন নাই। এই যে এখানেই আমরা দেখতে পাচ্ছি যে যদি সেম টু সিমেন্টটা ইউজ করা হয় এবং যে কোর্স স্যান্ড আছে, মানে আমরা লাল বালি যেটা বলে থাকি কোর্স স্যান্ড এবং স্টোন চিপস ইউজ করে যদি এই রেশিওটা মেনটেন করা যায় 1:1.25:2, 1.5-3, এই বাংলা হিসাব বাদ, এসব হিসাব এখানে চলবে না। তো এই রেশিওটা যদি মেনটেন করা যায় তাহলে 28 দিনে এই সেম টুটা পাওয়া যাবে হচ্ছে 4000 PSI প্লাস, 4000-এর বেশি পাওয়া যাবে। আর এটা যখন 6 মাস, 7 মাস, 8 মাস, 1 বছর পার হবে ধীরে ধীরে, তখন কিন্তু এর স্ট্রেংথটা আরও গেইন হবে, 6000, 6500 PSI পার হয়ে যাবে। এবং এর ডিউরেবিলিটি কিন্তু খুবই ভালো সেম টু সিমেন্টের ক্ষেত্রে, ওপিসি তুলনায় ডিউরেবিলিটি অনেক গুণে ভালো এই সেম টুর। তো এই রেশিওটা মেনটেন করলে আমরা এত পিএসআই পাবো। আচ্ছা, এখন যদি প্লাস্টিসাইজার ইউজ করা হয় মানে অ্যাডমিক্সার, তাহলে কি করতে হবে, এইখানে যে সিমেন্টের যে রেশিও কনক্রিটের সেটা আমাদের করতে 1:1.5:2.5, মানে এখানে সিমেন্টের ভিতর স্যান্ড এবং যে স্টোন এটা কিন্তু বাড়িয়ে দেওয়া হলো। এর কারণ হচ্ছে এখানে এই যে প্লাস্টিসাইজার যে অ্যাডমিক্সারটা ইউজ করা হয়েছে যার কারণে এই জিনিসটা বাড়িয়ে দেওয়া হচ্ছে। এই এটা যদি অ্যাডমিক্সারটা ইউজ করা হয় তো সেক্ষেত্রে কিন্তু এটা কনক্রিটটা কিন্তু সহজে জমাট বাঁধে না, যেহেতু এটা লং টাইম ধরে এটা কাজটা চলতে থাকে যার কারণে এটা জমাট বাঁধতে টাইম নেয়। তো এই অ্যাডমিক্সারটা যদি ইউজ করা হয় এটার ক্ষেত্রেও কিন্তু 28 দিনে 4000 প্লাস পিএসআই আমরা পাবো এই রেশিও থেকে। তো এই অ্যাডমিক্সার ইউজ করলে কিন্তু দামের ক্ষেত্রে এটার কস্টে খুব একটা তারতম্য আসে না। কেন আসে না, এইখানে অ্যাডমিক্সার ছাড়া কিন্তু সিমেন্টের পরিমাণ বেশি, মানে এই স্যান্ড এবং স্টোনের তুলনায় সিমেন্টের পরিমাণটা কিন্তু বেশি। আবার এইখানে যেহেতু অ্যাডমিক্সার ইউজ করেছে সেক্ষেত্রে সিমেন্টের পরিমাণটা কিন্তু কম এই স্যান্ড এবং স্টোনের তুলনায়। তো সেই হিসাবে মানে হিসাব করলে এই দুইটা কিন্তু সেম কস্টিংয়ে, কারণ একটা সিমেন্ট বেশি হচ্ছে আর একটা সিমেন্ট কম হচ্ছে। যেটা কম হচ্ছে সেটার ভিতর আবার অ্যাডমিক্সার ইউজ করা হচ্ছে যেন দামের কোয়ান্টিটিটা কিন্তু অ্যাডজাস্টেবল থাকতেছে।